আমরা আজকে 2রা জুলাই আমরা এই ঐক্যমত্য কমিশনের সভায়ও সকল শহীদদের স্মরণ করে সভা শুরু করেছি এবং আমিও কথার শুরুতে এখানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স আমি আছি, এখানে বাসদের সাধারণ সম্পাদক আছেন, কমিউনিস্ট পার্টির সম্পাদক ডক্টর সাজিদুল হক রুবেল আছেন, বাসদের সম্পাদক নিখিল দাস আছেন। আমরা আমাদের পক্ষ থেকে এই যে গণ অভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি এবং আহতদের যারা হয়েছেন তাদের প্রতি পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেই কথা বলতে চাই। সামান্য কথা, আজকে আমাদের যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক তাতে ওনারা প্রথম আলোচনা নিয়েছিলেন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ প্রসঙ্গে। এ ব্যাপারে দুটি প্রশ্ন ছিল, ইতিমধ্যে জানেন। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে এইবারের যে ত্রয়োদশ নির্বাচন হবে এই নির্বাচনকে সামনে রেখে আমরা যতটুকু খবর পেয়েছি ইতিমধ্যে সীমানার নিয়ে যে জটিলতা আছে অবসানের জন্য ওনারা একটা কমিটি গঠন করেছেন। সেই কমিটির মাধ্যমে দ্রুত এটা সমাধান হোক, এ ব্যাপারে আমরাও একমত এবং আমরা যেটা বুঝেছি সবাই প্রায় আমরা এই ব্যাপারে একমত হয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু 1 নম্বরে যে প্রস্তাব এখানে আমাদের ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেটা করা হয়েছে তাতে আমাদের কাছে মনে হয়েছে যে ডিফ্যাক্টো নির্বাচন কমিশনের অন্যতম দায়িত্ব কিন্তু সীমানা নির্ধারণের, কিন্তু তারা আর একটা কমিশন গঠন করার কথা বলেছে। আমরা এটার সাথে একমত হতে পারিনি। আমরা বলেছি নির্বাচন কমিশন এমনি স্বাধীন প্রতিষ্ঠান, তার বাইরে আর একটা প্রতিষ্ঠান করে এ ধরনের বডি করার কোনো দরকার নাই। তবে নির্বাচন কমিশন যাতে করে যখন আমাদের এই যে সীমানা নির্ধারণ হবে, সাধারণত এটা হয় কখন, যখন আমাদের জনশুমারি যেটা আদমশুমারি নামে খ্যাত ওই সময় হয়। আমরা বলেছি নির্বাচন কমিশন তারা তাদের ওই সময় নির্ধারিত সময়ের জন্য এই ধরনের কোনো একটা কমিটি করে তাদের অধীনেই এই কার্যক্রমগুলো করতে পারে বিশেষজ্ঞ, এবং ওই কমিটিতে খুবই স্বাভাবিক বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন ডাকবে। তাই এই বিরতির আগে ঐক্যমত্য কমিশন তারা বলেছে, এটা শুনেছি, এটাই বলা যায় অধিকাংশেরই মত, আমরা যেটা বুঝেছি প্রায় সবারই মত। তা ওনারা এইটা শুনেছেন এবং কিভাবে এটা যুক্ত করা যায় এই কথাটুকু বলেছেন। এইটা হচ্ছে আমাদের এইখানকার খবর। আমি অন্য কথা বাড়াচ্ছি না, খালি একটা কথা বলেই শেষ করি। আমাদের আজকে এই যে কী বলে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিধানেরটা বিকালে আছে, নিশ্চয়ই তখন আমরা তত্ত্বাবধায়ক সরকার মানে নির্বাচনকালীন সময়ের সরকার, আমাদের পজিশন হচ্ছে ওই সময়ের সরকার, তখন আমরা সেই আলোচনা করব। তবে এইটা অবশ্যই 3 মাসের জন্য হইতে হবে এবং নির্বাচনকালীন কাজ তারা ওইটার সময় সুনির্দিষ্ট হবে, সেটার কথা আমরা বিকালে বলবো। ধন্যবাদ সবাইকে।